এখন করে আমি বাড়িতেই ঘি তৈরি করে থাকি। বাজার থেকে ঘি কেনা হয়, তবে সেটাতে প্রিজারভেটিভ থাকে কিনা জানা নেই, তো তাই বাড়িতেই চেষ্টা করি। এটা একটা 300 ml গ্লাস। এটাতে আমি দুধের সরটা বেশ অনেকদিন ধরে জমিয়ে রেখেছি। এখানে দেখুন, এবারে আমি কড়াইতে গ্যাসের ফ্লেমটা খুব লো করে এই দুধের সরগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। দুধের সরগুলো দেওয়ার পরে যখন দেখুন হালকা হালকা ঘি ছাড়তে শুরু করবে, সেই সময় আমি এর ফ্লেমটা আরও একদম সিম করে দেবো। সিম করে দেওয়ার পরে এটাকে আমি বারবার করে কিন্তু নাড়তে থাকবো। তারপরে এখানে দেখুন আমি 2টা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি। গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার ফলে এটা থেকে যে একটা অদ্ভুত স্মেল হয়, সেটা আর অতটা হবে না, আর জিনিসটা সুন্দরই হবে। সেই জন্যই এটা আমি এখানে দিয়ে থাকি। দেখুন, এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বারবার করে নেড়ে দিচ্ছি। এখানে দেখুন, ওই যে দুধের যে সরগুলোর যে অংশগুলো ছিল ঘি ছাড়া, বাকিগুলো কেমন হালকা লাল লাল হতে শুরু করেছে। এগুলো লাল লাল হওয়া শুরু হওয়া মানেই ঘিটা আপনার আস্তে আস্তে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবারে দেখুন, এটা আরও লাল হয়ে গিয়েছে। এই সময় দেখুন হালকা হালকা গেঁজাও শুরু হয়েছে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এইটা ঘি তৈরি হবারই একটা অংশ। যত সময় যাচ্ছে গাঁজার পরিমাণটা দেখুন বেড়েই চলেছে, এবং এই সময়টাতে দেখুন খুবই বেশি পরিমাণে গাঁজা হয়ে গিয়েছে। তার মানে আমার ঘি প্রায় হয়ে গিয়েছে, এর বেশি আর ঘি হবে না। সেহেতু এবারে আমি এটা কিছুক্ষণ আরেকটু নাড়ার পরে দেখুন আমি এটা এবারে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর এটা খুব একদম ঠান্ডা হয়ে গেলে এটাতে আমি ছেঁকে নেব। এখানে দেখুন কত সুন্দর একদম ঘি তৈরি হয়ে গিয়েছে। এই 300 ml ঘি থেকে আমার প্রায় 250 ml জারের প্রায় 1/3 কিন্তু ভরে যায়। প্রথমে দেখুন এটাতে আমি একটা ছাঁকনি করে নিয়ে একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। তারপরে কিন্তু এটাকে আমি আরও একবার ছেঁকে নেব। ঘিয়ের মধ্যে এই যে পোড়া অংশগুলো দেখছেন, এগুলোকে একবারের বেশি দুবার ছেঁকে নেওয়ার ফলে ঘিটা থেকে এগুলো খুব ভালোভাবে আলাদা হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি এটাকে দুবার করে ছেঁকে নেওয়ার। এখানে দেখুন আমার আগে থেকে কিনে রাখা একটা ঘিয়ের কৌটোর মধ্যে আমি এটা আবার দ্বিতীয়বার ঢেলে নিচ্ছি। এখানে আমার 250 গ্রাম এই জারের 1/3 কিন্তু ঘি হয়েছে। আর ঘি হয়ে যাবার পরে এই যে অংশটা, এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো 5 মেশালি সবজিতে এটা যদি বা দেন, তাহলে খেতে এটা দারুণ সুন্দর লাগবে। দেখতে হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু রান্নার স্বাদ এটা দ্বিগুণ করে দেবে। এই যে দেখুন ঘিটা পুরো একদম কত সুন্দর হয়ে জমে গিয়েছে। এখানে আমি কিয়ার জন্য ডালিয়া করেছিলাম, আর সেই ডালিয়াতেই আমি এই ঘিটা দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ঘিটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।